ইনুসের দুই গালে জুতা মারো তালে তালে। ইনুসের ডক্টর এক নম্বর সুদখোর, হাজার হাজার নারী ইজ্জত দিয়েছে এই সুদের বেরিয়ে নেওয়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর ছাত্র জনতার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রথমে সবাই এই সরকারের প্রশংসা করলেও দিন যত যাচ্ছে সবাই অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ ঝাড়ছে। ইউনূস যদি দেশ না চালাতে পারে, ক্ষমতা না চালাতে পারলে নির্বাচন দিয়ে সরকার গঠন করে সে বিদায় নেবে। কেউ বলছে অন্তর্বর্তী সরকার দিয়ে কোনো কাজই হবে না, দিতে হবে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যতটা আশা করেছি তার কিছুই পাচ্ছি না। কোনো রকম দৃশ্যমান কার্যক্রমে চোখে পড়ছে না জনগণের, তাই তারা এখন ডক্টর ইউনূসকে চায় না। কেননা ডক্টর ইউনূস দেশের কোনো কাজে আসছে না। কেউ কেউ বলছে ডক্টর ইউনূস ছিলেন একজন সুদখোর, তাই তাকে দিয়ে দেশ উন্নত করা কখনোই সম্ভব নয়। আবার কেউ কেউ বলছে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকার দেশের কিছুই করতে পারবে না। প্রথম দিকে সরকারের পক্ষে জনমত বিশাল থাকলেও আস্তে আস্তে তা কমে আসছে নিচের দিকে। ইউনূস সরকারকে এখন অনেকেই চায় না, তারা চায় যত দ্রুততম সময় হোক নির্বাচন হোক আর একটি রাজনৈতিক দল দেশে আসুক। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকলে ভালো হবে নাকি খারাপ হবে, আপনার মূল্যবান মতামতটি কমেন্টে অবশ্যই জানাবেন।